আমার সব চলে গেল, আমার সব সম্পত্তি চুরি হয়ে গেল। এ ভগবান, এবার আমি কি করে থাকবো? আহ, দেখে খুব কষ্ট হচ্ছে রে। কেন গো মন্টুদা? কি আর বলবো, ইনি কোনো রকম ভিক্ষা করে খায়, আর এনার বাড়িতেই চুরি হয়ে গেল। এরই বা কি দোষ ছিল? মন্টুদা, শুনে খুব খারাপ লাগলো। এ কি বাড়া, কি হয়েছে এখানে? কেটো, এই বাড়িটাতে কালকে চুরি হয়েছে, তাই ইনি একটু কান্নাকাটি করছে। কি হয়েছে? ধনকেরা ক্লাবের ছেলে থাকতে চুরি? লেওড়া, একবার দেখতে পেলে না, সেটা ভেঙে হাতে ধরিয়ে দিতাম। আরে হ্যাঁ রে, সে কি আমরা দেখতে পেলে ছাড়তাম নাকি? ভোদা, আজকে এনার বাড়িতে চুরি হয়েছে, কালকে আমাদের বাড়িতেও চুরি হতে পারে, তাই আমাদেরকেই সাবধানে থাকা উচিত। গিন্নি, আরে ও গিন্নি, কই গেলে? হ্যাঁ গো, কালকে তুমি সারা রাত কোথায় ছিলে? তোমাকে বলেছিলাম না আমি একটা ভালো কাজ পেয়েছি, তাই সারা রাত কাজ করার পর এক্ষুনি এলাম। আর এই দেখো আমার হাতে। ও মা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? তুমি কি ভেবেছো নাকি আমরা সারা জীবন গরিব থাকবো? হ্যাঁ, আর সেদিন নেই গো গিন্নি, এবার তোমার যেটা ইচ্ছা সেটাই কিনে নেবে। হ্যাঁ গো, তুমি কি বলছোটা কি? আর তুমি এত টাকা পেলেই বা কোথায়? এত তোমাকে জানা লাগবে না, তুমি তোমার ইচ্ছা মতো খরচা করো। কি বলছো? খরচা কেন করব? এই টাকাতে তো আমরা রয়ে বসে খেতে পাবো। ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, টাকা শেষ হয়ে গেলে আমাকে বলবে, আমি আবার তোমাকে টাকা দেবো। হ্যাঁ গো, তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ গো গিন্নি, নাও নাও, এবার অনেক খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এ পচা, আমাদের কয় টাকা হলো রে? কি কি নিয়েছো বলো? ওই তো, দুজনের দুটো চা, আর এক বান্ডিল বিড়ি, আর এক প্যাকেট চিপস। কত হলো বল? তাহলে তোমাদের দুটো চা 10 টাকা, আর বিড়ি 15 টাকা, আর একটা চিপস 5 টাকা। তোমাদের সব নিয়ে হলো 30 টাকা। আচ্ছা, খাতাতে লিখে দে। আচ্ছা ঠিক আছে। আর মন্টু, শুনলাম নাকি কালকে গ্রামে চুরি হয়েছে? আরে হ্যাঁ রে পচা, কালকে একটা বুড়িমার বাড়িতে চুরি হয়েছে। তা তোমরা কি কোনো চিন্তা ভাবনা করলে? আরে চোদনা, সে নিয়ে তোকে কোনো ভাবতে হবে না। মালটা 10 বার চুরি করলে একবার না একবার ধরা পড়তেই হবে। কি, বাবা তোমাকে টাকা দিয়েছে? আরে হ্যাঁ রে, তোর বাবা আমাকে 50,000 টাকা দিয়েছে, আর বললো যে তুমি নিজের ইচ্ছা মতো খরচা করো। আমি জিজ্ঞাসাও করেছিলাম যে তুমি এত টাকা কোথায় পেয়েছো। তোর বাবা বললো যে তোমাকে এত জানা লাগবে না। এ বাড়া, বাপ এত টাকা কোথায় পেলো? বাড়া 100 টাকা ইনকাম নেই, আর 50,000 টাকা দিয়ে দিল? না বাড়া, ব্যাপারটা ঠিক দেখতে হচ্ছে। প্রধান সাহেব, আপনি আমায় বাঁচান, আমার সব শেষ হয়ে গেল প্রধান সাহেব। আমি আবার কি নিয়ে থাকবো? দেখে যা বোঝা গেল, আগের দিন একটা বাড়িতে চুরি করা হয়েছে, আর কালকে এনার বাড়িতে চুরি হয়েছে। মানে হিসেবে দাঁড়াচ্ছে এ চোর কোনো সাধারণ চোর না। মন্টু, হ্যাঁ প্রধান সাহেব, বলুন। দেখো, তোমরা হচ্ছ ধনখারা ক্লাবের মেম্বার, এবার তোমাদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? হ্যাঁ প্রধান সাহেব, আমরা ঠিক করেই নিয়েছি যে আজকে গোটা গ্রামে পাহারা দেব আর চোরটাকে ধরবো। বাড়া, একবার যদি ধরতে পাই না, ভোদার বাল গাঁড় ভেঙে গাঁড়ে শিকল দিয়ে টানতে টানতে আপনার কাছে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমাকে বলবে। হ্যাঁ প্রধান সাহেব, ও নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ঝন্টু, কি ব্যাপারটা কি? তুমি এত পরিবর্তন হলে কি করে? সেই তো, তুমি তো এমন ছিলে না।
ওই ভাবছিলাম যে আর কয়দিন বসে বসে খাবো, তাই একটা কাজের সন্ধানে বেরিয়েছিলাম, আর একটা ভালো কাজও পেয়েছি, আর ঠিকঠাক মাইনেও পাচ্ছি, তাই একটু পরিবর্তন হচ্ছি। তা ভালোই করেছো, এভাবে কি বসে বসে খেলে পরিবর্তন হওয়া যায়? আচ্ছা আমি আসি, তোমরা গল্প করো। আরে হ্যাঁ হ্যাঁ, যাও যাও। শোন, আমাদের কাজ হচ্ছে গ্রামকে রক্ষা করা, তাই আমরা আজ পুরো গ্রামে পাহারা দেব। বলছি মন্টুদা ঝটকে এলো না কেন? ও বারার জ্বর এসেছে, তাই আসবে না বললো। আরে না রে ভোদার বল, ওটা কোনো জ্বর না রে, ওটা হচ্ছে ভূতের বই। হ্যাঁ হ্যাঁ রে কেটো, তাও হতে পারে। আচ্ছা শোন তাহলে, কেটো তুই সামনের দিকটা যা, আর বেলচা তুই এই সাইডের দিকটা যা, আর আমি পিছন দিকটা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাড়া। মন্টুদা, আমি না ঠিক তোমার সাথেই যাব। লেওরা, তুই কি আমার সাথে গিয়ে রাতের অন্ধকারে গাঁড় মারবি নাকি? এ মা ছি ছি, মন্টুদা কি বলছো নাকি? হ্যাঁ লেওরা, এই রাতের মধ্যে আবার চোরকে কোথায় খুঁজে পাবো? নে বাড়া, বাড়ি থেকে তো বিড়ির বান্ডিলটাও ভুলে গেলাম। এ কে রে বাড়া তুই? আমাকে কালো জামা পরে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ ভোদার বাল, আমি কোনো ভূতকে ভয় পাই না। কি রে গুদমানি, কথা কানে যাচ্ছে না? এবার সেটা ভেঙে দেবো কিন্তু বলছি। দিল বাড়া, দিল, আমার গাটা হয়ে দিল রে। ও এই মেরেছে, বোকাচোদার আবার কি হলো? মন্টুদা, আমার মনে হয় চোরটা কেটুকে মেরে ফেলেছে। এবার তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ও ও মা, এ কি রে, তুই হঠাৎ চিলিয়ে উঠলি কেন? আহ আহ আরে দেখ না বাড়া, একটা ছেলে আমাকে কালো জামা পরে ভয় দেখাচ্ছে। বাড়া, আমি যেই বলেছি গান ভেঙে দেবো, অমনি আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। মন্টুদা, আমার মন বলছে ওটাই চোর। ভোদা, চোর হলে কি আমি বুঝতাম না নাকি? হ্যাঁ বেলচা, তুই ঠিকই ধরেছিস, ওটাই চোর। বাড়া, অমনি চোর বলেই হয়ে গেল, কি প্রমাণ আছে? হ্যাঁ ওটা চোর। বোকাচোদা, চোর কি এমনি আসবে নাকি? চোর তো মুখটা ঢেকে আসবে। হ্যাঁ বাড়া, ওটা তো চিন্তা করিনি। মন্টুদা, কি এমন ভাবছো? চোর তো বুঝেই গিয়েছে আমরা পাহারা দিচ্ছি, তাহলে তো চোরটা সতর্ক হয়ে যাবে। তাহলে মন্টুদা এবার কি করবে? আমরা আমরা বুদ্ধি লাগাবো, লেওরা মালটাকে হাতে নাতে ধরবো। এ দাঁড়া সেগো মারানি, এবার তুই কোথায় পালাবি? লেওরা, এবার তুই ধরা খেয়েছিস। বাড়া, ভালো ভালোই মুখটা দেখা, না হলে তো সাটা ভাঙবো আজ। কিরে গুদমানি, কথা কানে যাচ্ছে না? এ ভোদা, মুখ দেখা, না হলে আমরা সবাই মিলে তোর গাঁড় ভাঙবো। কিরে ভোদা, মুখ দেখা বলছি। এ বাড়া মন্টু, এ মনে হয় সহজে মুখ দেখাবে না, চল বাড়া এই সাটা ভেঙে দি। আরে দাঁড়া, এই দেখ আমি 3 গুনছি, এই 3 গোনার মধ্যে যদি মুখ দেখাস ভালো, না হলে তোর কপালে চোদন আছে। 1 2। এ কি কাকু আপনি? বাবা, असंभव असंभव